15 দিনের ব্যবধানে বগুড়ায় আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত 1টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় শরীফ ও রুমন নামের দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোসেন নামে এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাজনৈতিক কারণে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে দ্রুতই গ্রেফতার করা হবে অপরাধীদের। সঞ্জু রায়ের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সন্তানকে হারিয়ে এইভাবেই আহাজারি করছিলেন বগুড়া সদরের নিশিন্দারা চকরপাড়া এলাকার এই মা। সোমবার দিবাগত রাত আনুমানিক 1টায় শরীফ ও রুমন নামের দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। দুইজনই কর্মরত ছিলেন একই দোকানে। পাশাপাশি দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হোসেন নামে আরও এক যুবক। কি কারণে এই দুই যুবককে হত্যা করা হলো তার কোনো উত্তর মেলাতে পারছেন না নিহতের স্বজন বা এলাকাবাসী। আবার ঘটনার সময় এলাকার বর্তমান ও সাবেক কাউন্সিলরের ঘটনাস্থলে আসা নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী। দেখি হোসেন আসতেছে নেংড়ে নেংড়ে, হোসেন বলতেছে আমি আমার পায়ে আসছে, আমরা জানি শুধু ওকে করছে। পরে আমরা দৌড়ি করতেছি পরে যাই দেখি যে শরীফ পড়ে আসছে আর রুমন পড়ে আসছে। টিপু কমিশনার আসছিল, হিমু কমিশনার আসছিল, রিটু আসছিল, মিটু আসছিল, ত্রিপুরা 5-6 ভাই আসছে। ওদের সঙ্গে ছেলে পেলে আসছিল না হলো 15-20 জন হুন্ডা নিয়ে আসে এখানে দাঁড়াচ্ছে। ওরা ওই পাশ থেকে আসতেছিল বলে এই সময় অগ্রক পায়ে গুলি করছে। এই জোড়া হত্যাকাণ্ড নিয়ে রহস্যের ডালপালা বাড়ছে। কেউ বলছেন স্থানীয় প্রভাবশালী নেতার স্বজনকে ইফটিজিংয়ের জের, আবার কেউ বলছে দুর্বৃত্তদের ভুল নিশানার বলি হয়েছেন শরীফ ও রুমন। গ্যাসের চাউলের দোকান আছে শরীফের, আর রুমন ওই দোকানে কাজ করে। দুটোই মনে করেন কর্মজীবী। টিপু আর হিমু আর কাউন্সিলর হয়ে এই দূরে হত্যা করলো। তদন্ত করে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। প্রাথমিকভাবে আছে এবং এই মুহূর্তে বলার মতো কিছু নেই। আমরা আমাদের তদন্ত শুরু করেছি, আমরা চেষ্টা করছি যে মূল বিষয়টা জানার জন্য। এর আগে গত 2 জুন শহরের বনানীতে একটি আবাসিক হোটেলে মা ও ছেলের হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনায় ঘাতক গ্রেপ্তার হলেও এর মাঝে কাহালুতে আবারও ঘটে শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল হত্যাকাণ্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।